বিবেক দিতে শুরু করে। প্রথমে ভবিষ্যৎ চিন্তা করে ভয়, অসাফল্যের ভয়, একাকিত্বের ভয় মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি করত। কিন্তু এখন যখন নাম শ্বাসের সঙ্গে চলে, ভেতরে এক অদ্ভুত সুরক্ষার ভাবনা শুরু হয়, যেন এক অদৃশ্য সাহারা সব সময় সাথে রয়েছে। এক অদৃশ্য সাহারা সব সময় আমাদের সাথে রয়েছে। নাম ভেতরে যখন বসে যায়, তখন ঈশ্বরকে খোঁজার প্রয়োজন হয় না, ঈশ্বর সাথে সাথে চলে। এই সময় মৃত্যুর ভাবনাও আগের মতো ভয়ানক মনে হয় না। সে মৃত্যুকে ডাকে না, আবার তার থেকে পালায়ও না। তার মধ্যে এই বোধ এসে যায়, জীবন ও মৃত্যু একই প্রবাহেরই অংশ। জীবন আছে যখন মৃত্যু আছে, মৃত্যু আছে যখন আবার জীবন আছে, তাহলে একই প্রবাহেরই অংশ। নাম জাপকের মধ্যে আরেকটি সূক্ষ্ম বদল আসে। সেটা কি? সেটা হলো সে সব সময় কিছু প্রাপ্তির আশায় থাকে না। সব সময় আগে যেমন কোনো না কোনো পরিণামের চিন্তা হতো, এখন আর তা হয় না। এক সহজতা এসে যায়। সে কর্ম করে কিন্তু উদ্বিগ্ন হয়ে নয়, সে প্রয়াস করে কিন্তু ভীত হয়ে নয়। তাহলে এই যে পরিবর্তনগুলো একটু সূক্ষ্ম পরিবর্তন কিন্তু আসছে। আগে যা কিছু করতাম একটা প্রাপ্তির ইচ্ছা থাকতো, যে কি এটা করলে কি পাবো, ওটা করলে কি পাবো, এটাতে ভুল হচ্ছে না তো, এটা নিখুঁত হচ্ছে তো, হ্যাঁ এটা করলে কি ভাববে, আবার লোক এটা বললে লোক কিভাবে নেবে, এসব চিন্তা আসতো। এসব চিন্তাগুলো এখন আর আসছে না। শান্তি ও আলস্যের মধ্যে অনেক তফাৎ। আলস্যে চেতনার অবনমন হয়, আর শান্তিতে চেতনার ঊর্ধ্বগতি হয়। এটা বোঝা যাচ্ছে তো? আলস্য আর শান্তি। আলস্য, নাম জাপক শান্তির স্তরে থাকে, তার মানে আমাদের ঊর্ধ্বগতি হবে। নাম জাপক অনাবশ্যক কথা বলা থেকে নিবৃত্ত হতে থাকে। অনাবশ্যক অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা কমিয়ে দেয়। নাম জপ চলছে তো, কথাটা বলবে কি করে? আমরা সেই কাকের কথা বলেছিলাম, সেই পম্পা সরোবরে রাম লক্ষণ বসে আছে, একটা কাক খুব তৃষ্ণার্ত, একবারে জল পিপাসায় তার গলা মানে শুকিয়ে গেছে। সে বারবার জলের কাছে যাচ্ছে আর চলে আসছে, জলের কাছে যাচ্ছে আর চলে আসছে। লক্ষণ বলছে, দাদা দেখো কিরকমের। রাম বলছে, যাও না, গিয়ে একবার জিজ্ঞেস করে এসো। ও কাকের কাছে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে, জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এত তৃষ্ণার্ত, জল খেতে যাচ্ছ অথচ খাচ্ছ না কেন? কি করে খাই বলো তো, নাম চলছে। জল খেতে গিয়ে যদি নামটা বন্ধ হয়ে যায়, সেই জন্য জল খেতে পাচ্ছি না। তাহলে যখন এই নাম জপ চলছে, তখন আর অন্য কিছু চিন্তা আসছে না। এই যে বলছি কথাটা, নাম জাপক অনাবশ্যক কথা বলা থেকে নিবৃত্ত হয়ে থাকে। তাহলে ওই জন্য কথা বলতে চাইছে। সাধকের অনুভব দেখো কি সুন্দর। অনিত্য সংসার মাঝে পড়িয়া রয়েছি না, পদে পদে সমনের ভয়। আপনার জন যারা ছেড়ে গেছে তারা, এ তাহাই কেউ কারণ। এই যে ছেড়ে গেছে তারা মানে চলে গেছে, মরে গেছে এরকম নয়, মানে আমার সঙ্গে আর নেই। হ্যাঁ, মানে শঙ্করাচার্য খুব সুন্দর করে আরো সাংঘাতিক কথা আছে। বলছে দুটি জিনিসের দিকে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাকিয়ে আছে। দুটো জিনিসের দিকে। কি কি জিনিস? আর গত গত আমার যে কায়িক পরিশ্রমের যে ক্ষমতা, এই দুটোর দিকে তাকিয়ে প্রত্যেকে। শঙ্করাচার্য কঠিন বাস্তব, মানে শঙ্করাচার্য এই জন্য বিখ্যাত। এই কথাটা বলেছে বলে এই সাংঘাতিক ওর মোহবুদ্গর দ্বাদশ পঞ্জরিকা, চটপট পঞ্জরিকা তত্ত্বে এই কথাটা বলেছে বলে শঙ্করাচার্য বিখ্যাত। কারণ এটার থেকে বড় রিয়েলিটি আর কিছু নেই। সংসারে মানে কি আমার অতি প্রিয়জন, মানে যাদের ছাড়া আমি নেই, যারা আমাকে ছাড়া নেই, এইরকম প্রিয়জনদের কথা বলছি। এমনি পরিবার প্রতিবেশী না, একদম মানে কোয়াইট ক্লোজ যারা, তারা তাকিয়ে আছে কেবলমাত্র দুটি জিনিস। একটি হলো আমার অর্থ, আর একটি হলো সামর্থ্য। বলছে দুটোই অর্থ, একটি হলো অর্থ আর একটি হলো সামর্থ্য। মানি এন্ড ক্যাপাবিলিটি, এই দুটো জিনিসের উপর তাকিয়ে আছি। সে যখনই দেখছে অর্থ নেই আর করছে না, যখনই দেখছে সামর্থ্য নেই বিরক্ত, কথা বলতে বিরক্ত, তাহলে এই যে জিনিসটা, তাহলে এই যে প্রিয়ত্ব দাঁড়িয়ে আছে, জাগতিক প্রিয়ত্ব দাঁড়িয়ে আছে
অর্থ আর সামর্থ্যের উপর। তুমি করতে পারলেই তোমাকে মাথায় করে নেবে। মন বলছে না বেরিয়ে যাচ্ছে, বলছে একটা ছেলে তার মাকে বলছে হিজড়ে ধরে চাকরি গেছে, মদিনা তার মন নোটিস করে বলেছিল, বলছে না যদি আবার বলে যে আমাদের ব্যাপার ভয়ে চলে গেছে মন, আর বলতে বাড়ি থেকেও তো অবসূচনা হয়েছে কিছু বলার আগে বলছে পারছে না, যে হিজড়াতে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে ব্যাপার অর্থ আর সামর্থ্য, যদি সামর্থ্য না থাকে, যারা আজকের মাথায় করে নাচছে, যদি সামর্থ্য না থাকে তারা একদম পায়ের তলাতেও পর্যন্ত আনবে না, যে পা দিয়ে মারিয়ে যাবে সেটাও ঘৃণ্য, বলে না ওকে ওকে পা দিয়ে মারানো যায় না, এরকম বলে ত্যাগ করবে, মানে এত নিকৃষ্ট হয়ে গেল এইরকম। সেই জন্য মানে বাস্তবটা কত সাংঘাতিক দেখো তুলে ধরছে। তাই বলছে আপনার জন যারা ছেড়ে গেছে তারা, এটা হায় কেউ কারণ আমি একা পথহারা, নয়নে গলয়ে ধারা, তব কৃপা পানেছে হাহানাদ তৃষাহারি, যত তৃষ্ণা আছে আমার তুমি তো হরণ করার ক্ষমতা, তাই বলো তৃষাহারি, দাও মোরে কৃপা বাড়ি, তুমি ছাড়া মোর গতি নাই, অন্ধ আঁখি যে মোর, তামস রজনী ঘোর, মোরে নিয়ে চলো হাতে ধরে, তামস রজনী মানে ঘোর অন্ধকার রাত্রি, তুমি আমাকে হাত ধরে নিয়ে চলো, গতিহীন বলহীন অকিঞ্চন দিনহীন, অগতির গতি তুমি হরি, অগতির গতি তুমি হরি। হ্যাঁ তাই না, আত্মস্থ করে রাখতে হবে একদম, মুখস্থের দরকার নেই, তো দেখলেই পাবো, এটা টাঙিয়ে দেয়ালে টাঙিয়ে রাখলে রোজ দেখতে পাবো, কিন্তু আত্মস্থ করতে হবে ভেতরে একদম, যে বাস্তবটা এইটাই। ওগো মাধব, যে সংসারকে নিজের মনে করে আঁকড়ে আছি আসক্ত হয়ে, এই যে অনিত্য কিছুদিনের জন্য, কিন্তু হায় আমি যে মনে করে আছি সব সময় এখানে থাকবো, সবাই পাশে থাকবে, কিন্তু এখানে দেখছি প্রতি পদে মৃত্যুর ভয়, যারা সাথে থাকবে ভাবছিলাম তারা তো একে একে সকলে ছেড়ে যাচ্ছে, কিন্তু হায় আমি তো তাদের আশায় পথ চেয়ে বসেছিলাম গো। হ্যাঁ গো মাধব, ও গো মাধব, এ কি মায়া গো তোমার, আমি তো এই মায়াতে অন্ধ হয়ে গেছি গো মাধব। ও গো মাধব, কৃপা করে আমার নিকট থেকে মায়াকে দূরে সরাও, সরাও গো, যাতে আমি সত্যটা বুঝতে পারি, আমার এই শরীর আমি নই। কি সত্যটা বুঝতে পারি, যে আমার এই যে শরীর, যেটার প্রতি যার জন্য আমার সব আকর্ষণ, তোমাকে ভুলে, তোমাকে ভুলে বাসনার কারণে আমি সংসারে পতিত হয়েছি, এটা যেন বুঝতে পারি গো, তোমাকে যেন পুনরায় ফিরে পেতে পারি গো, তোমার প্রতি যেন ভক্তি আসে গো মাধব, মাধব কৃপা করো, তুমি ছাড়া আমার আর কোনো গতি নাই গো, তুমি যদি কৃপা না করো তবে কে করবে বলো, আমি যে তোমারই, মাধব কৃপা করো না, সংসারের ভোগ বাসনায় আমি জড়িয়ে সব শক্তি সংসারে একদম সংসারে জড়িয়ে পড়ে, সংসার আসক্ত হয়ে সমস্ত শক্তিটাই সংসারকে ব্যয় করে, নিজের জন্য কিছু ভাবি আমরা না, নিজের জন্য কিছু ভাবি না, সব শক্তিটাই যেন সংসারকে দিয়ে দিয়েছি, তোমাকে ডাকার মতো আর কিছু শক্তি নেই, কৃপা করো না, তুমি পারো আমার হৃদয়ে শক্তি সঞ্চার করে পুনরায় বল ফিরিয়ে আনতে, তুমি পারো নিজে হাতে টেনে তুলতে, তুমি না তুললে সত্যিই বলছি সাধ্য নাই এই ভোগের সংসার থেকে তোমার কাছে ফিরে যাওয়ার, কৃপা করো না। এই ভোগের সংসারে এতটা ডুবে গেছি, পাক পঙ্কিলতার মধ্যে ডুবে গেছি, সেখান থেকে উঠে তোমার কাছে যাবো কি করে, তোমার সান্নিধ্যে আসবো কি করে, তোমার পায়ে আসবো কি করে। ঠাকুর সীতারাম দাস বলছেন, রাম নাম মহারসায়ন, মন প্রাণ দেহ সকলকে সুস্থ রাখতে এমন রসায়ন আর নাই, আর হয় নাই, এই মূল্য দিয়ে কিনতে হয় না, এ অনুপান কিছুই নেই, বা অনুপান মানে আর অন্যান্য বাড়তি কিছু নেই, কন্ডিশন মানে শর্ত কিছু নেই, দেশ কালের কোনো নিয়ম নাই, তুমি পান করো যত পারো পান করো, একেবারে রোগ সেরে যাবে, কেবল রাম 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 করো, যত নাম তত আনন্দ। রাম নামের মহিমা সম্পর্কে আচার্যরা বললেন, রাম নাম কেবল শব্দ নয়, বরঞ্চ চেতন ধ্বনি, যখন এই ধ্বনি বারবার জপ করা হয়
তখন মনের তরঙ্গকে সেই মূল নাদের সঙ্গে জুড়ে দেয়, যা থেকে সৃষ্টি হয়েছিল। মূল নাদ, সেই ওঙ্কার, সে ওঙ্কারের সাথে জুড়ে দেয়, যেখান থেকে আমাদের সব সৃষ্টি, মূল নাদ সেখানের সাথে জুড়ে দেয়। যা থেকে সৃষ্টি হয়েছিল। তাই রাম নাম জপ ধীরে ধীরে কর্মকে হালকা করে, কর্মকে হালকা করে দেয়, সংস্কারকে শুদ্ধ করে। আমরা যে সংস্কার নিয়ে জন্মেছি, যে কর্মফল নিয়ে এসেছি, সেগুলোকে শুদ্ধ করে, আত্মাকে তার বাস্তবিক স্মৃতি ফেরায়। প্রশ্ন আসে, ভগবান যখন নিজে সাকার রূপে আছেন, তখন নাম কেন পর্যাপ্ত? যখন ভগবানই আছেন, তাহলে তার নামটাই পর্যাপ্ত, এটা নাম করলেই হবে? উত্তরটা অত্যন্ত গহন। রূপের কাছে পৌঁছতে গেলে শুদ্ধি চাই। দেখো কি সুন্দর, মন্দিরে যেতে গেলে শুদ্ধি চাই, ভগবানকে স্পর্শ করতে গেলে আরো শুদ্ধি চাই, ভগবানের পুজো করতে গেলে শুদ্ধি চাই, কিন্তু নাম করতে গেলে শুদ্ধি চাই? তাহলে ভগবানের কাছে পৌঁছতে গেলে শুদ্ধি চাই, কিন্তু নাম স্বয়ং শুদ্ধি করে দেয়। তাই কলিযুগে নামকে সর্বোপরি রাখা হয়েছে। দেবতা ভগবান যতই শুদ্ধ, ভগবান যতই শুদ্ধ হোক, হ্যাঁ, আমরা ভগবানকে স্পর্শ করলে শুদ্ধ হব, এই কথা বলা হচ্ছে, কিন্তু ভগবানকে স্পর্শ করার আগে আমি শুদ্ধ না হয়ে কি সেখানে যেতে পারবো? যে ভগবানকে ছুঁলেই আমার সব শুদ্ধতা এসে যাবে, বলে আমি এটা বাসি কাপড়ে ভগবানের ঘরে ঢুকে গেলাম, এটা হবে? এটা সম্ভব নয়, তাই না? কিন্তু ওই বাসি কাপড়ে আমরা নাম করছি, খাওয়া কাপড়ে আমরা নাম করছি, তাই না? তাই না? তাই জন্য বলছে কি, যে রূপের কাছে পৌঁছতে গেলে শুদ্ধি চাই, কিন্তু নাম স্বয়ং শুদ্ধি করে দেয়। তাই কলিযুগে নামকে সর্বোপরি রাখা হয়েছে। রাম নাম কোনো মন্ত্র নয় যা নিয়মে বাঁধা যায়। মন্ত্র মানে নিয়মে বাঁধতে হবে, তো মন্ত্র নয় তো। এটা স্মরণ, আর স্মরণের কোনো বিধি থাকে না, পাত্রতা থাকে না, যোগ্যতা থাকে না। পরিশ্রান্ত মনও রাম বলতে পারে, পাপী ব্যক্তিও রাম বলে পরিবর্তনের যাত্রা শুরু করতে পারে। শ্বাসের সাথে রাম, মনের সাথে রাম, অস্তিত্বের সাথে রাম, এই স্মরণ যখন নিরন্তর হয়ে যায়, তখন ধীরে ধীরে নাম ও জাপক আলাদা থাকে না। নাম আর যে নাম জপ করছে, হ্যাঁ জাপক, আলাদা থাকে না। তখন নামই সাধক হয়ে যায়, আর সাধকই নাম হয়ে যায়। এটা সেই অবস্থা যাতে মোক্ষ কোনো ভবিষ্যতের ঘটনা নয়, বরঞ্চ বর্তমানের অনুভব হয়ে যায়। মোক্ষ যে ভবিষ্যতে হবে তা নয়, একদম বর্তমানের অনুভব। তাহলে বোঝা গেল? কোনো অসুবিধা নেই, বাড়ি গিয়ে ভালো করে পড়তে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama Rama Hare Hare. Shri Krishna Chaitanya Prabhu Nityananda, Hare Krishna Ram Shri Radhe Govinda. Shri Krishna Chaitanya Prabhu Nityananda, Hare Krishna Ram Shri Radhe Govinda. Shri Krishna Chaitanya Prabhu Nityananda, Shri Advaita Gadadhar Sivasadi Gaur Bhakta Vrinda. Hari Bol, Hari Bol, Hari Bol, Monama. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Pranama. Hari Bol, Hari Bol, Hari Bol, Tanama. Hari Bol, Hari Bol, Hari Bol, Budama. Hari Bol, Hari Bol, Hari Bol, Bhagavan. Ramanande, Premanande, Hari Hari Bolo. Nitai Gaur Sitanath, Premanande, Hari Hari Bolo. Bhagavad Bhakta Bhagavan, Premanande, Hari Hari Bolo. Jai Radhe, Jai Jai Sri Radhe. Priyatang Pundarikaksam Sarvayogeshmaro Harim. Tasmin tushte jagat tushtam pranite pranitam jagat. Etan sarva karma balam Bhagavan Sri Hari Narayana Charane Samarpayami. Jai Radhe, Jai Sri Radhe.